দর্শক, মূল বিষয়ে কথা বলার আগে আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের সবার কাছে অনুরোধ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, তাই সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। এবার আসি মূল প্রসঙ্গে। দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের কারণে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য বেশ আলোচিত। নিজের পোশাকেও বিভিন্ন সময় ভিন্নতা তুলে ধরেন এই অভিনেত্রী। এই যেমন গত 1 ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সেখানেও ভিন্নধর্মী পোশাকে দেখা যায় জয়া আহসানকে। ওই অনুষ্ঠানে জামদানি শাড়িতে দেখা যায় জয়াকে। তবে চমকপ্রদ তথ্য হলো, বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে 6 মাস। 3 ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন জয়া আহসান। ফেসবুকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ওই ছবিতে জামদানি শাড়িতে ভিন্নতার ছাপে দেখা মেলে জয়া আহসানের। বিশেষ করে এই শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশ করে জয়া লিখে, আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব, আর তার জন্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কি হতে পারে। জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন, তবে কেউ কেউ আবার শাড়ি পরার ধরন নিয়ে সমালোচনা করেছেন। তাদের ভাষ্যও এটা নাকি জয়ার বাড়াবাড়ি। তবে দর্শক, আমরা কিন্তু ঠিক তেমনটা মনে করছি না, কারণ আসলে সেলিব্রিটিদের পোশাক ফ্যাশন তো সবসময় সমালোচনার বাইরে রাখা উচিত। আফটার অল, পোশাক নিয়ে তাদের এক্সপেরিমেন্ট তো ভক্তদের জন্যই। শুভকামনা রইল জয়ের জন্যে। আমরা তার কাছ থেকে ভালো ভালো সিনেমার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনাদের সবার জন্যেও।